চতুর্বর্গের ফলদাত্রী যিনি, তিনিই দেবী বর্গভীমা। পূর্ব মেদিনীপুরে রয়েছে ৫১ সতীপীঠের প্রথম সতীপীঠ। আজ চলে এসেছি তমলুকে শ্রী শ্রী বর্গভীমা মাতার মন্দিরে। চলুন মন্দিরটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই এবং মায়ের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নিই। বহু বছর আগের কথা। তাম্রলিপ্তে তখন রাজত্ব করতেন ময়ূর বংশীয় রাজা তাম্রধ্বজ। রাজা তাম্রধ্বজ শোল মাছ খেতে খুবই ভালোবাসতেন। রাজার হুকুম ছিল প্রত্যেক দিন রাজার জ্যান্ত শোল মাছ চাই। স্থানীয় এক জেলেনিকে তিনি আদেশ দিয়েছিলেন প্রত্যেক দিন তার জন্য জ্যান্ত শোল মাছ নিয়ে আসতে। বিনিময়ে তিনি জেলেনিকে ন্যায্য মূল্যও প্রদান করতেন। হঠাৎ একদিন জেলেনি লক্ষ্য করলেন রাজার জন্য নিয়ে আসা মাছটি মারা গেছে। জেলেনি পড়লেন মহা বিপদে। তিনি সেই মৃত মাছটিকে ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন নিশ্চয়ই রাজদরবারে তার জন্য কোনো শাস্তি অপেক্ষা করছে। ভাবতে ভাবতে তিনি হঠাৎ লক্ষ্য করলেন জঙ্গলের মধ্যে একটি ছোট্ট জলাশয়। জলাশয়ের কাছে তিনি গেলেন, মাথা থেকে মাছের ঝুড়িটি নামিয়ে রাখলেন এবং কোনো কিছু না ভেবেই জলাশয়ের থেকে খানিকটা জল তুলে মাছের ওপর ছিটিয়ে দিতেই অবাক কাণ্ড! দেখলেন মৃত শোল মাছটি জীবিত হয়েছে। জেলেনি মহা আনন্দে সেই জীবিত শোল মাছ নিয়ে রাজদরবারে গেলেন। প্রথম দিনের এই ঘটনাটি জেলেনির কাছে স্বাভাবিক মনে হলেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের ঘটনাটিতে জেলেনি খুব অস্বাভাবিক হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন নিশ্চয়ই এই জলাশয়ে কোনো অলৌকিক শক্তি রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি রাজা তাম্রধ্বজের কাছে গেলেন এবং সমস্ত কথা রাজাকে খুলে বললেন। রাজা জেলেনির কথা শুনে ছুটে এলেন জলাশয়ের কাছে। রাজা যখন জেলেনির কথা মতো জলাশয়ের সামনে উপস্থিত হলেন তখন তিনি লক্ষ্য করলেন এক অলৌকিক দৃশ্য। জলাশয়ের জল থেকে উঠে আসছে এক বেদী এবং বেদীর ওপর রয়েছে এক দেবী মূর্তি। দেবীর আদেশ মতো রাজা নির্মাণ করলেন এই মন্দির এবং প্রতিষ্ঠিত হলেন দেবী। শুরু হলো নিত্য পূজার্চনা, যা বর্তমানে আমাদের কাছে দেবী বর্গভীমা রূপে পূজিতা হন। মন্দিরে আসলে আপনারা লক্ষ্য করবেন মন্দিরের নির্মাণ শৈলীতে বাংলার নিজস্ব নির্মাণ শৈলীর সঙ্গে উড়িষ্যার নির্মাণ শৈলীর এক অদ্ভুত সংমিশ্রণ পরিলক্ষিত হয়। পশ্চিমমুখী এই মন্দিরের পূর্ব দিকে দেওয়াল সংলগ্ন বেদিতে অধিষ্ঠিত রয়েছেন দেবী বর্গভীমা। পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এই স্থানে সতীর বাম পায়ের গোড়ালি পতিত হয়েছিল। এখানে মা উগ্র তারা রূপে পূজিতা হন।
এটি হচ্ছে মায়ের পাপহরা কুণ্ড। এই কুণ্ডের জলে স্নান করলে নাকি সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই কুণ্ডের জল কখনোই শুকোয় না। বর্গভীমা মায়ের মন্দির প্রত্যেক দিন সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মাকে এখানে প্রত্যেক দিন অন্নভোগ দেওয়া হয় এবং মায়ের ভোগের বিশেষত্ব হলো মাকে প্রত্যেক দিন শোল মাছের টক দিয়ে ভোগ দেওয়া হয়। মায়ের এমনই লীলা এখানে প্রত্যেক দিন মায়ের জন্য জ্যান্ত শোল মাছও পাওয়া যায়। মন্দিরের পাশেই রয়েছে মায়ের এক বিশাল যজ্ঞকুণ্ড। বিশেষ বিশেষ দিনে এই যজ্ঞকুণ্ডে পূজার্চনা ও হোমযজ্ঞ হয়। তমলুক বর্গভীমা মন্দিরে আসার পথ নির্দেশটি হলো, যারা ট্রেনে করে আসবেন তারা তমলুক স্টেশনে নেমে টোটো পেয়ে যাবেন, একদম মন্দিরের সামনে চলে আসতে পারবেন। যারা বাসে করে আসবেন তারা মেচেদা থেকে যে কোনো তমলুক লাইনের বাস ধরুন, তমলুক মানিকতলা কিংবা তমলুক হাসপাতাল মোড়ে নামুন। ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, একদম মন্দিরের সামনে চলে আসতে পারবেন। বহু বছর ধরে বর্গভীমা মাতা তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করে আসছে। আপনারাও সকলে আসুন মায়ের মন্দিরে, অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন।